গাছ দেখুন ও কি সুন্দরভাবে খেলা করছে। বিড়ালের যখন মন ভালো থাকে তখন এভাবে লেঙ্গুর দোলায় আর এভাবে খেলা করে। তো ওর খেলা দেখতে আসলে আমার খুব ভালো লাগে, তাই মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি। তো হচ্ছে আমাদের মিনি, ওকে প্রায় 2 মাস যাবৎ আমরা এখানে লালন পালন করছি। ছোট্ট একটা বাচ্চা ছিল। তো মাঝখানে আমরা বাসায় ছিলাম না, ও যথেষ্ট পরিমাণে অসুস্থ হয়ে গেছিল। যেমন নাকি তার দৈনন্দিন সঙ্গী প্রয়োজন পড়ে, যেমন একা একা সে থাকতে চায় না, তার সাথে কোনো কেউ থাকলে সে অনেক কমফোর্ট ফিল করে। তো যে সময় দেখা যায় আমরা বাসায় থাকি না, কাজের ক্ষেত্রে সবারই তো বাড়ির বাইরে থাকতে হয়, তো সেক্ষেত্রে উনি একটু একটা বিরক্ত বোধ করেন, একা একা হয়ে যান। তো যখন বাসায় আসার পরে ওনার এই যে এরকম মুভমেন্ট দেখলে তখন কিন্তু মনটা ভরে যায়। দেখুন সোফা টোফা মনে হয় ছিঁড়ে ফেলবে। আজকের মনটা ভালো, কারণ ওকে 2টা মাছের টুকরা খেতে দিছি। রুই মাছের বড় বড় টুকরা নিজে না খেয়ে ওকে খেতে দিছি। তো এই জন্য উনি খেয়ে দেখেন লেজকে কীভাবে নাড়াচ্ছে, দেখতে আসলে ভালোই লাগে। তো যারা ক্যাট লাভার রয়েছেন বা বিড়াল লালন পালন করেন তারা অবশ্যই ভিডিওটি দেখে ভালো লাগবে। তো আমার কাছে মনে হয় বিড়ালকে ভালোবাসে না এরকম মানুষ মনে হয় নাই বা কমই আছে। এত সুন্দর একটা প্রাণী, তাকে ভালো না বেসে পারা যায়? দেখুন কি সুন্দর তাকিয়ে থাকে, ওর চোখের দিকে তাকালে মনটা ভরে যায়। মুখটা মনে হয় একদম মায়া মায়া, হ্যাঁ, কিছু বলতে চায় বা কিছু বোঝাতে চায় এরকম। ওর কিন্তু প্রচুর অভিমান। রাত্রে যখন ও শুয়ে থাকে দেখা যায় যে ওই যদি অন্য ঘরে দেই, তখন ওর তো নিজস্ব রুম আছে, ওই রুমে যখন ওকে দেই রাত্রে আমি আবার 2-3 বার দেখতে যাই। দেখতে গেলে দেখি তাকিয়ে থাকে আর অভিমান করে থাকে। আসলে মানুষের চাইতে কোন দিক দিয়ে অভিমান কম না, শিশুতুল্য আচরণ। দেখুন কেমন করতেছে, ভালোই লাগে। তো ক্যাট লাভার যারা রয়েছেন বা বিড়ালকে ভালোবাসেন, আমার কাছে মনে হয় যে তারা মানুষ হিসেবে ভালো। কারণ এই একটা বিড়াল দেখুন এ কতটা পরিষ্কার। অনেকেই বলেন যে বিড়াল কুকুর বা প্রাণী এদেরকে রাখলে ঘরে রোগ জীবাণু বাসা বাঁধে, কিন্তু একটা পরিষ্কার ফিজিক্সের একটা বিষয় রয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে যে বিড়াল লালন পালনে বিড়ালের শরীরে যে ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া মানুষের যে ক্ষতিকর ব্যাকটেরিয়া সেগুলোকে মেরে ফেলে। তার মানে হলো যে এই বিড়ালের যে ব্যাকটেরিয়া সেটা মানুষের জন্য উপকারী। এটা আমরা অনেকে জানি না, না জেনে নানান ধরনের মতামত দিয়ে থাকি। আরেকটা বিষয় হচ্ছে যে অকাল মৃত্যু। ধরুন যে দেখা যায় যে যারা প্রাপ্তবয়স্ক বা মানে মাঝামাঝি বয়সে মারা গেলে আমরা হয়তো ভাবি যে এটাকে অকাল মৃত্যু বলে থাকি, যে এই লোকটা হয়তো বা আরও বাঁচতে পারতো। তো এই ধরনের অকাল মৃত্যু থেকে এই বিড়ালের উসিলায় আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে মুক্তি দেয়, এরকমও একটি থিওরি রয়েছে। আর ঘরে যদি আপনার বিড়াল, ইঁদুর বা কোনো ক্ষতিকর প্রাণী থাকে সেক্ষেত্রে এই বিড়াল কিন্তু সেটা তাড়িয়ে দেয়। আর একটা বিষয় হচ্ছে যারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন, দেখবেন যে বদ জিন বা আপনার উপর হয়তো বা বদ আসর, আপনাকে হয়তো বা খারাপ কিছু ছাড়ছে না, সেক্ষেত্রে এই বিড়াল লালন পালনের মাধ্যমে আপনি কিন্তু এগুলো থেকে মুক্তি পেতে পারেন। যেমন বিড়াল কিন্তু সে তার শরীর কিন্তু পবিত্র বলা হয়েছে। তার যে একটু কটা খাবার সেটা খাওয়া যায়, সেটা খেলে কোনো অসুবিধা হয় না। আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল তার সাহাবী, তাকে বিড়ালের বাবা বলে ডাকতেন। কারণ ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিড়াল লালন পালন করতেন। তো এখানে বোঝা যায় যে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালকে ভালোবাসতেন এবং বিড়াল লালন পালনে তার সম্মতি ছিল। তো বিড়ালের এঁটো করা খাবার তিনি মানে খেয়েছেন বা খাওয়ার জন্য বলেছেন। এখানে কিন্তু বিড়ালকে নাপাক বলা হয়নি। তবে কুকুরের ক্ষেত্রে ভিন্ন। কুকুর যদি ভেজা কুকুর থাকে সেটা নাপাক, এবং কুকুর যেখানে থাকে সেখানে বলা হয়ে থাকে যে রহমতের ফেরেশতা আসে না। তো এটা হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ। তো আমার কাছে ভালো লাগে, আসলে এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো এই ভালো লাগা থেকেই বিড়াল লালন পালন। তো আমার কাছে মনে হয় যে প্রাণীকুল যেগুলো আল্লাহ তাআলা মানে অনেক আদর যত্নে সৃষ্টি করেছেন, তো আসলে আমরা কেন তার সাথে খারাপ ব্যবহার করব? আমরাও তো সৃষ্টি একটা জীব, তাই না? আর ওরাও একটা জীব। আমাদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর করে তৈরি করেছেন এবং আমাদেরকে সেই সক্ষমতা দিয়েছেন
বিদায় কিন্তু আমরা নিজেরা চলতে পারছি। আর আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই হিসেবে আমরা গর্বিত। মহান আল্লাহ তাআলার কাছে আমরা সর্বদা এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি। আর এই যে দেখুন, এই সমস্ত প্রাণীরা এত সুন্দর, এত ভালো অ্যাটিটিউড ওদের, ওরা কিন্তু কারো ক্ষতি করে না। আমরা মানুষরা যেমন একজনের পেছনে একজন লেগে থাকি, ওরা কিন্তু শুধু ওই খাবারটা পেলেই হলো। যদি ওর পেট ভরা থাকে, ও কিন্তু এরকম সারাদিন নাচানাচি করবে, আপনাকে বিনোদন দিবে। তো এই ধরনের প্রাণীকে অবশ্যই আমাদের ভালোবাসতে হবে। সকল প্রাণী আল্লাহ তাআলার সৃষ্ট যে সমস্ত প্রাণী প্রকৃতি রয়েছে, তাদেরকে আমরা ভালোবাসা দিব, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসার ভালোবাসাটা বাড়িয়ে দিবে। এটা আর কি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। তো ভালো থাকবেন সবাই। আমি এখন একা একা উপভোগ করি।